قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكون وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك المراء وهو محق بني له بيت في وسط الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ঈমান আর ইসলামের মতো মহান নেয়ামতের মাধ্যমে আমাদেরকে সমবেত করেছেন, একত্রিত করেছেন, সংঘবদ্ধ করেছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ আল্লাহ তাআলা নাজিল করুন, যিনি মানবতার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন, মানবতার দূত ছিলেন, এবং পুরা পৃথিবীকে যিনি মানবতার দিশা দিয়েছেন, সেই মহান রসুল, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ আল্লাহ তাআলা নাজিল করুন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর ইসলামের মাধ্যমে আমাদেরকে একটি সূত্রে গেঁথে দিয়েছেন। আমরা যে ভাষায় ভাষী হই না কেন,
আমরা যে রঙে রঙিন হই না কেন, সীমানার প্রাচীর আমাদের এই বন্ধনকে দূরে রাখতে পারে নাই। ইমানের বন্ধনটা এত সুদৃঢ়, এত মজবুত, যে ইমানের বন্ধনের কারণে রং বর্ণ সব কিছু একদিকে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে এক সুতায় গেঁথে দিয়েছে। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায়ে তাইয়্যিবা। যারা কালিমায়ে তাইয়্যিবা পড়েছে আমরা তাদেরকে ঈমানদার বলি, মুমিন বলি, মুসলমান বলি। আমরা সকলেই এক সূত্রে গাঁথা। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত যা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই ভাই, তোমরা তাদের মাঝে কোনো বিবাদ সৃষ্টি হইলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এবং আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তিনি তোমাদের প্রতি দয়া করবেন, তোমরা দয়া প্রাপ্ত হবে আল্লাহ তাআলার। বিবাদ, বিদ্বেষ, হিংসা এগুলির সৃষ্টি শুধুমাত্র দুনিয়ার চাহিদা, দুনিয়ার আকাঙ্ক্ষা, যে সে এরকম করা উচিত ছিল, এরকম করে নাই কেন, আমি তার থেকে এ ধরনের আচরণ পাওয়া দরকার ছিল, সে পাই নাই কেন। এগুলির কারণে আমাদের পারিবারিক বিবাদ, পারিবারিক বিচ্ছেদ, পারিবারিক একটা দূরত্ব সবার মধ্যে বিরাজমান। শুধুমাত্র এই যে সে আমার সাথে এ ধরনের করা দরকার ছিল কিন্তু করে নাই কেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মুমিন পরস্পর ভাই ভাই হয়ে যাও, তোমরা একই সূত্রে গাঁথা, তোমাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না। বিদ্বেষ একসময় এমন পর্যায়ে নিয়ে যায় যে আমাকে আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, এই জন্য বিদ্বেষ এত মারাত্মক। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল যেগুলি আছে এগুলির চেয়ে উত্তম আমল কি তোমাদেরকে জানাবো, বলবো? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে ধন্য করুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, মুসলমানের পরস্পরে বিবাদ মীমাংসা করে দেওয়া, এটা নফল ইবাদত বন্দেগী থেকেও বেশি বেশি উত্তম। এরপরে বলছেন, ওয়া ফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, মুসলমানরা পরস্পর দ্বন্দ্ব করা, এটা মুসলমানদেরকে একদম তাদের ঈমানের নূর অন্তর থেকে এরকম ভাবে মুন্ডিয়ে দেয়, নিঃশেষ করে দেয়, যেরকম হলক করলে, চুল কামাইলে কেউ যদি চুল ন্যাড়া করে তার মাথায় যেরকম কোনো চুল অবশিষ্ট থাকে না, এরকম আমাদের আপনাদের মধ্যে পরস্পরে বিবাদের কারণে কি হয় যে আমাদের অন্তর থেকে ঈমানের নূর এরকম মুছে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য মুসলমান পরস্পরে ভাই ভাই, ছোটখাটো বিবাদ দুনিয়ার কারণে হোক, শরীর কারণে হোক, আমাদের মধ্যে হবেই, এটা হবেই, দুনিয়াতে হবে এটা। কিন্তু সব কিছু একদিকে রেখে ভুলে যেতে হবে এবং সামনে রাখতে হবে কোরআন ও সুন্নাহকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তো হিজরত পরবর্তীতে কয়েকটি যুদ্ধে যখন রাসূল বিজয় অর্জন করলেন, বিশেষ করে খাইবারের, তখন অনেক ধন সম্পদ পাওয়া গেছে। তো কাকে কাকে দিবে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, যে যারা গরিব, মক্কা থেকে গেছে ঘর বাড়ি ছেড়ে, তাদের কোনো ধন সম্পদ নাই, এদেরকে একটু বেশি করে দাও, এদের তো কিছুই নাই। মদিনায় যারা, এরা তো নিজস্ব বাসস্থানে আছে, নিজের ধন সম্পদ তাদের কাছে আছে, তো যারা মক্কা থেকে আসছে তাদেরকে একটু বেশি দাও, তাদের প্রতি একটু সহানুভূতি দেখাও। এবং এর মধ্যে রাসূলের আত্মীয় স্বজনও ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মালে গনিমত, যুদ্ধলব্ধ এই সম্পদ এইভাবে বন্টন করলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, তো মদিনার সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক এরকম একটা আওয়াজ তুলছে যে রাসূল নিজের
আত্মীয় স্বজনের মানে ফাঁসিয়াতি করছে, পক্ষপাত অবলম্বন করছে। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারিত এই বিষয়ে বর্ণনা দিয়েছেন, আপনারা যদি পড়েন। তা আল্লাহ তাআলা তাদের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের এই বুঝ, তোমাদের এই ধারণা সঠিক নয়, এরা তো নিঃস্ব, এরা একটু পাওয়ার উপযুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অধিকার আছে যে উনি এই যুদ্ধলব্ধ সম্পদের 5/1 ওনার নিজের জন্য রাখবেন, এবং উনি যাকে ইচ্ছা সেখান থেকে উনি দান করতে পারেন। এই অধিকার আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে দিয়েছেন। এভাবে বিবাদ মীমাংসা হলো। রাসূলের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন কোনখান থেকে হবে, মুহাজির থেকে হবে না আনসার থেকে হবে, এ বিষয়ে একটু বাকবিতণ্ড হইল। সাকিফায়ে বনি সাআদা, এখনো মসজিদের নববীর পাশে একটা বাগান দেখবেন অক্ষত রেখে দিয়েছে। এটা হলো ওই জায়গা যেখানে এই বিবাদ মীমাংসা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে সেখানে যে বসে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর গেলেন। ইতিবৎসরে অনেক মদিনার সাহাবায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করছেন যে রাসূল তো ইন্তেকাল হয়ে গেছে, পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবে, কার থেকে হবে, এটা নিয়ে তাদের জল্পনা কল্পনা। এবং ওনারা ঠিকও করে ফেলছিলেন যে আমাদের মধ্যে হতে এই বেশি উপযুক্ত, তাকে বানানো যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ ছিলেন, উনি বুঝেন যে কি ঘটতেছে। সাথে সাথে উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে যে আমি বায়াত গ্রহণ করলাম, আপনি হলেন আমিরুল মুমিনিন। 5টি কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ ছিলেন, কিতাবের মধ্যে উল্লেখ আছে। তার মধ্যে বুখারীতে কয়েকটি হাদিসে আছে। একটা হলো যে রাসূলের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ইমামতিতে নামাজ পড়িয়েছেন, ওনাকে নামাজ পড়াইতে বলছেন। সরাসরি রাসূল না বললেও এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা কে হবেন, হযরত আবু বকর হবেন। যার কারণ যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তার এরকম হওয়া উচিত যে ইমামতি করতে পারে। গত 53 বছরে এটার একটা গ্যাপ বাংলাদেশে ছিল কি ছিল না? দুর্ভাগ্যবশত এখন এরকম একজন আসছে যে মসজিদে ঢুকে নামাজ পড়া, জানাজার নামাজে উপস্থিত হইতে পারে। তার মানে পুরুষ হইতে হয়। কি হইতে হয়? নেতৃত্ব দানের জন্য সবচেয়ে উপযুক্ত শরীয়তে যাকে নির্ধারণ করেছে সে হলো পুরুষ। বুখারীতে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু ইমরাআন ইলা ইমরাআতিন, ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না যারা তাদের রাষ্ট্র ক্ষমতা কোনো নারীকে দেয়। মনে রাখবেন, আপনারা শান্তি খুঁজে পাবেন কোথা থেকে? পাবেন না তো। শান্তি যেখানে রাখছেন আল্লাহ তাআলা, যেখানে দুর্নীতি মুক্ত রাষ্ট্র সমাজ গড়ার চিন্তা, আপনাদের উন্নয়নশীল রাষ্ট্র হওয়ার চিন্তা, এটা তো শুরুতেই কাটে দিচ্ছেন। যেটা আল্লাহ রাসূল বলছেন এটা 100% সত্য, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তা আমরা তো প্রথমেই নষ্ট করে দিয়ে রাখছি। আল্লাহ রাসূল বলছেন যে ওই জাতি কখনো সফল হবে না, লা ইয়াফলিহা, কখনো না। লান এটা এই জন্য ব্যবহার, আমরা যেটাকে বলি ইম্পসিবল, কখনো নয়। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন রাসূলের মাধ্যমে। তা আমরা সফলতা পাবো কিভাবে? এটা অসম্ভব, কোনোদিনও সম্ভব না। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হইলেন। কোনো বিবাদ রইল না, সকলেই মেনে নিছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা রাসূলকে বড় একটা ব্লেম দিয়েছিল, অভিযোগ তাদের, যে আপনি এই গরীব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটেন, চলেন, ফিরেন। এর মধ্যে একজন হইল আপনার বডিগার্ড, পিএস, খাস বডিগার্ড, এর নাম হইল বেলাল হাবশি। দেখতে একজন কালো মানুষ, সুন্দর না, এরা আপনি লগে লগে নিয়ে হাঁটেন। আমরা এলিট শ্রেণীর যারা আছি, আমরা তো আপনার কাছে আসি না শুধু এই কারণে। মক্কার কাফেরদের অভিযোগ ছিল, মক্কার লিডারদের অভিযোগ ছিল এটা। আল্লাহু আকবার। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, উনি তাহাজ্জুদের আযান দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, উনি তাহাজ্জুদের আযান দিতেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোন একটা বিষয় নিয়ে রাসূলকে জানতে আসছেন।
রসুলের কাছে জিজ্ঞাসা করবেন। তো উনি তো চোখে দেখেন না রসুল কোথায় আছেন, কিভাবে আছেন, এটা বুঝেন নাই তিনি। তো উনি প্রশ্ন করে বসছেন। রসুল একটু মনে 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 কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে রসুলের কাছে। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা সূরা আবাসা নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি ভ্রু কুঞ্চিত করেছেন, আপনি মনে মনে খারাপ ভাবছেন এই কারণে যে আপনার কাছে একজন অন্ধ আসছে। আরে এ তো দিনদার, এ তো ইমানদার, ওরা ইমান আনবে কি আনবে না এটা সন্দেহ, কিন্তু এ তো পারফেক্ট একজন ইমানদার, সুতরাং তার প্রশ্নের জবাব আগে দেওয়া, তাকে প্রায়োরিটি দেওয়া, এটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই সূরার তাফসীরের শেষে আপনি পাবেন, তাফসীরের মধ্যে লেখা